সকল প্রিয় দর্শকবৃন্দদেরকে স্বাগত জানাচ্ছি ট্রাই টু অ্যাচিভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজকের ভিডিওটি প্যান কার্ড সার্ভিসের উপরে হতে চলেছে। তোমাদের যদি যে কোনো ধরনের ছোটো মোটো শপ অথবা অনলাইনে দোকান থেকে থাকে, তাহলে তোমরা ইজিলি এই প্যান কার্ডের সার্ভিসটি নিয়ে কাজ করতে পারো এবং কিছু টাকা আর্নিং করতে পারো। এই সার্ভিস থেকে তোমরা ইউটিআই এর প্যান কার্ড অ্যাপ্লাই করতে পারবে, নতুন প্যান কার্ড, বাচ্চাদের প্যান কার্ড এবং যে কোনো ধরনের প্যান কার্ডের ভুল সংশোধন করা, প্যান কার্ড হারিয়ে গেলে বা ড্যামেজ হয়ে গেলে তার জন্য নতুন প্যান কার্ডের আবেদন করা, যাবতীয় কাজ করতে পারবে তোমরা এই আইডি থেকে। তো এই আইডিতে তোমাদের কোনো টাকা পয়সা লাগবে না, ফ্রি অফ কস্ট। তোমরা নিতে চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। যাবতীয় ডিটেলস আরও কিছু শেয়ার করব এই ভিডিওতে, যেমন কত টাকা করে তোমাদের খরচ হবে একটি প্যান কার্ড অ্যাপ্লাই করতে, কিভাবে তোমরা সেই প্যান কার্ডের আইডিটি অ্যাক্সেস করবে, তোমাদের প্যান কার্ডের আইডি পাওয়ার পরে তোমরা কোথা থেকে সেটি অ্যাক্সেস করে কাজ করবে, কোন অপশন থেকে তোমাদের কাজগুলি করতে হবে, যাবতীয় ডিটেলসে বলবো এই ভিডিওতে, শিখিয়ে দেবো সমস্ত কিছু। তার জন্য অবশ্যই সবাইকে রিকোয়েস্ট করছি, যারা এই সার্ভিস নিয়ে কিছু টাকা কামাই করতে চায় বা আর্নিং করতে চায়, তাদের সবাইকে বলছি এই ভিডিওটা একেবারেই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার। তো তোমাদের দেখানোর জন্যই অলরেডি আমি একটি নিউ আইডি ক্রিয়েট করেছি এবং সেই আইডিটি শুধু আমরা আইডিটি পেয়েছি, এখনও পর্যন্ত আর পাসওয়ার্ড এবং যাবতীয় কাজকর্ম কিছুই করিনি। তো চলো তোমাদের সামনেই আমি লাইভ করে দেখাবো যাবতীয় কিছু। তো আমাদের আইডিটি অলরেডি রেডি হয়ে গেছে। তো এখন আমরা যেটা করব, সবার প্রথমে গুগলে এসেছি, আমরা গুগল সার্চ বক্সে গিয়ে এসে সার্চ করব ইউটিআই পিএসএ। তোমরা যদি চাও মোবাইল থেকে এই কাজটি করতে তাও পারবে, তার জন্য আমি টেকনিক তোমাদের আমি এই ভিডিওতেই বলে দেবো যাবতীয় কিছু। তো আমরা এখানে ইউটিআই পিএসএ লিখে সার্চ করতেই সবার প্রথমে যে লিঙ্কটি এখানে শো হচ্ছে, এই লিঙ্কটিতে আমরা ক্লিক করব। এই লিঙ্কটিতেই যখন আমরা ক্লিক করব তখনই আমাদের কম্পিউটার স্ক্রিনে বা তোমরা মোবাইল থেকে করে থাকলে মোবাইল স্ক্রিনে তোমাদের এই ধরনের একটি ইন্টারফেস শো হবে। তো অলরেডি এখানে একটি আইডি এবং পাসওয়ার্ড দেখতে পাচ্ছ, এটি আমাদের একটি পুরাতন আইডি পাসওয়ার্ড, যেটি দিয়ে লগ ইন করতে আমরা খুবই সহজে লগ ইন করতে পারবো। কিন্তু আমি এই ভিডিওতেই তোমাদের আমি দেখাবো নতুন যখন আইডি আমি তোমাদেরকে দেব, তোমরা যদি নিতে চাও আমার কাছ থেকে, ঠিক আছে, সেক্ষেত্রে আইডি পাওয়ার পরে তোমরা কি কাজ করবে। তো অ্যাট ফার্স্ট আমরা যেটা করব, আমাদের যে আইডিটি সেটি আমরা আগে আমাদের হোয়াটসঅ্যাপ থেকে চেক করে নিচ্ছি। ঠিক আছে, পেয়ে গেছে। দেন এখন আমরা এখানটায় সবার প্রথমে যেটা করব, ফরগেট পাসওয়ার্ডে আমাদের ক্লিক করতে হবে। ঠিক আছে, সরি একবার আমাদের আগে ব্যাক করতে হবে, বাই মিস্টেক। ঠিক আছে, সবার প্রথমে আমরা এখানে যেটা করব, এখানে আমাদের সে আইডিটা এন্টার করতে হবে। ঠিক আছে, দেন আমরা সেটার পাসওয়ার্ডটা ফরগেট করব। তো আমাদের আইডিটা এখানটায় আমরা দেখে দেখে সেম টু সেম ভাবে এন্টার করে দিচ্ছি। ঠিক আছে, এই আইডিটা আমরাই তোমাদের তৈরি করে দেবো তোমরা যদি নিতে চাও। তো বলেছি এই আইডিটা নিতে কোনো টাকা পয়সা লাগবে না, ফ্রি অফ কস্ট তোমরা এই আইডিটি পেয়ে যাবে। ঠিক আছে গাইজ, তো এখানে আমরা আমাদের আইডিটি এন্টার করলাম। তোমরা সঠিকভাবে আইডিটি এন্টার করবে, বড় হাতের ছোট হাতের সমস্ত কিছু মিলিয়ে নেবে। কোনো ধরনের মিস্টেক হলে তোমরা কিন্তু এই কাজটি করতে পারবে না। তো ইজিলিকে আমরা এটিকে কপি করে রাখছি পরবর্তীতে ইউজের জন্য। দেন এখানে আমরা আইডিটি দিয়ে দিলাম। দেন এখন যেটা করবো, ফরগেট পাসওয়ার্ড আমরা ক্লিক করব। ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করতেই আমাদের এখানে যেটা চাইছে ইন্টার ইউজার আইডি। ঠিক আছে, তো এখানে আমরা ডাইরেক্ট এসেও তোমরা করতে পারবে, ঠিক আছে, অসুবিধা নেই। তো এখানে আমরা ইউজার আইডিটি দিয়ে দিলাম। দেন এখানে যেটা দিতে হবে এখন আমাদের সেই ইমেল আইডিটি দিতে হবে। যখন তোমরা এই আইডি পাসওয়ার্ডটি নিবে, তার জন্য তোমাদের ডকুমেন্টস হিসাবে প্রয়োজন হবে আধার কার্ড, তোমাদের পার্সোনাল প্যান কার্ড, তোমাদের ইমেল আইডি ও মোবাইল নাম্বার। এই 4টি ডকুমেন্টস দিয়েই তোমরা এই আইডি পাসওয়ার্ডটি পেয়ে যাবে। তো ইজিলি এই পাসওয়ার্ড ফরগেট করার জন্য এখানে আমরা ইউজার আইডি দিয়ে দিয়েছি এবং যেই ইমেল আইডিটি লিঙ্ক করেছিলাম আমাদের এই আইডির সাথে, সেই ইমেল আইডিটি এখানে দিয়ে দিলাম। দেন এখানে আমরা কন্টিনিউ অপশানে ক্লিক করব। কন্টিনিউ অপশানে ক্লিক করতে এখানে যেটা আসছে, ভেরিফিকেশন কোড হ্যাজ বিন সেন্ট অন ইউর রেজিস্টার্ড ইমেল আইডি, প্লিজ নোট দিস কোড ইজ ভ্যালিড ফর 15 মিনিট। অর্থাৎ আমাদের যে ইমেল আইডিটি একটু এখানে এন্টার করলাম, সেই ইমেল আইডিতে একটি কোড পাঠিয়ে দেওয়া হয়েছে। সেই কোডটি আমাদের ভেরিফিকেশন এখানে এন্টার করতে হবে। তো আমাদের ইমেল আইডিতে কোডটি অলরেডি চলে এসেছে। তোমাদের আমি দেখানোর জন্য এই ইমেল আইডিতে যে মেসেজটি এসেছে সেটি কীরকম হয় তার একটি আমি স্ক্রিনশট তোমাদের এই ভিডিওতেই দিয়ে দেবো। তো এখন যেটা করব, এখানটায় আমরা সেই কোডটি এন্টার করে দেব। তো আমাদের কোডটি 714194।
তো এখানে কোডটা এন্টার করলাম, দেন এখানে আমাদের একটি পাসওয়ার্ড এন্টার করতে হবে। তো পাসওয়ার্ডের বক্সে ক্লিক করতে গাইজ তোমরা এখানটায় কিছু জিনিস লক্ষ্য করছো, অর্থাৎ এখানে যেটা বলা হয়েছে আমরা যে পাসওয়ার্ডটি এখানটায় সেট করব, পাসওয়ার্ডের ফরম্যাটটা কী হতে হবে। তো অবশ্যই তোমরা একটু নোটিস করো, এখানে যেটা পাসওয়ার্ড হবে কিছু শব্দ যেটা আমাদের লোয়ার কেস, কিছু ওয়ার্ড যেখানে ক্যাপিটাল ওয়ার্ড, কিছু নাম্বার, কিছু স্পেশাল ক্যারেক্টার, কিছু আমাদের 1 to 5 1 to 9 এর মধ্যে কিছু নাম্বার এখান দিয়ে পাসওয়ার্ড তৈরি করতে হবে। তো এক্সাম্পল হিসাবে আমি তোমাদের এই জায়গাতে একটি পাসওয়ার্ডের ফরম্যাট দিয়ে দেবো, সেই টাইপের ফরম্যাট তোমরা এখানটায় এন্টার করবে। ঠিক আছে, তো তোমাদের সামনেই আমি একটি পাসওয়ার্ড এখানে এন্টার করছি, যদিও তোমরা এখানটায় দেখতে পাবে না। ঠিক আছে, তবুও আমি একটুকু স্কিপ করব না ভিডিওটি, যাতে তোমাদের মনে হয় যে আমি কোনো কিছু আলাদা এখানে কিছু করছি। তো দেখতে পাচ্ছ যখন আমাদের পাসওয়ার্ডের ফরম্যাটটা ঠিকঠাক থাকবে এখানটায় পাঁচটে বক্সে ক্লিক আসবে। তো সেম পাসওয়ার্ডটা উপরের ঘরে যেটা আমরা এখানে এন্টার করলাম, সেম পাসওয়ার্ড নিচের ঘরেও এন্টার করে দেবো। ঠিক আছে গাইজ, তো সমস্ত কিছু এন্টার করে দেওয়ার পরে এখানে আমরা সাবমিট অপশনে ক্লিক করছি। সাবমিট অপশনে ক্লিক করতে এখানে যেটা শো হচ্ছে পাসওয়ার্ড চেঞ্জ সাকসেসফুলি, এখানে ওকে করার আগে আমরা এখানে যেটা করব আপডেট পাসওয়ার্ড, যাতে পরবর্তীতে আমাদের এখানে লগ ইন করার সময় অটোমেটিকই পাসওয়ার্ডটি এখানটায় নিয়ে নেয়। সো গাইস, এখন আমাদের এখানে আইডি পাসওয়ার্ডটা হয়ে গেছে। দেন এখানে আমাদের যে ক্যাপচার কোডটি এখানে শো হচ্ছে, এই ক্যাপচার কোডটি এখানে এন্টার করতে হবে। তো দেখে দেখে আমরা ক্যাপচার কোডটি এখানে নিলাম, দেন এখানে লগ ইন অপশনে ক্লিক করছি। লগ ইন অপশনে ক্লিক করতে এখানে আমাদের ক্যাপচার কোডটি ভুল শো হলো, তো আমরা পুনরায় ক্যাপচার কোডটি এখানে এন্টার করব। তো তোমাদের ক্ষেত্রেও এই ধরনের প্রবলেম হতে পারে, তো তোমরা একটু ভালো করে ক্লিয়ারভাবে তোমাদের সেই ক্যাপচার কোডটি এন্টার করবে, সো তোমাদের এই সমস্যাটি আর হবে না। তো আমি পুনরায় একবার ট্রাই করলাম। সো গাইস, তোমরা দেখতে পাচ্ছ আমাদের ইন্টারফেসটি এই ধরনের শো হচ্ছে। তো এখানে সবার প্রথমে যেটা একটি আমাদের পপ আপ উইন্ডো, তোমাদের ক্ষেত্রেও সেম শো হবে। এখানে বর্তমানে আমাদের আইডিতে কোনো ধরনের প্যানের কুপন নেই। তো এখানে তোমরা দুই ধরনের অ্যাভেলেবেল কুপনের 00 দেখতে পাচ্ছ। তোমাদের এখানে একটু ক্লিয়ার করে দিচ্ছি, ভিডিওটা গাইস একটু লম্বা হবে, ঠিক আছে? তো তোমাদের ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে হবে, কারণ প্রত্যেকটি ইনফরমেশন আমি তোমাদের সাথে ক্লিয়ারভাবে শেয়ার করব। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটি 0, এখানে একটি 0। তো সবার উপরে অপশনটা আগে ক্লিয়ার করছি। এখানে যেটা বলা হয়েছে অ্যাভেলেবেল কুপন উইথ বোথ ফিজিক্যাল প্যান কার্ড অ্যান্ড ই প্যান কার্ড, অর্থাৎ এই যে অপশনটি দেখতে পাচ্ছ, এই অপশনটির অর্থাৎ হচ্ছে, কথার অর্থ হলো তোমরা যখন কোনো কাস্টমারের প্যান কার্ড অ্যাপ্লাই করবে, সেই কাস্টমারটি যদি তার প্যান কার্ডটি ইমেল আইডিতে অর্থাৎ ই প্যান কার্ড এবং ফিজিক্যাল প্যান কার্ড অর্থাৎ প্লাস্টিকের পোস্ট অফিসের মাধ্যমে যে প্যান কার্ডটি আসে তাকে ফিজিক্যাল প্যান কার্ড বলা হয়, এই ধরনের প্যান কার্ড চাই, সেই প্যান কার্ডগুলির কুপনগুলি তোমাদের উপরের অপশনে শো হবে। এবং নিচে যে অপশনটি দেখতে পাচ্ছ, এখান থেকে তোমরা যে প্যান কার্ডগুলি অ্যাপ্লাই করবে সেই সমস্ত কাস্টমার কোনো ধরনের ফিজিক্যাল প্যান কার্ড পাবে না। ঠিক আছে, এখানে শুধু একটি ই প্যান কার্ড পাবে, তার হয়তো একটু রেট তোমাদের কম লাগবে। তো সেই ধরনের প্যান কার্ডের কুপনগুলি তোমাদের নিচের বক্সে শো হবে। তো বেসিক্যালি সবাই উপরে যে প্যান কার্ডগুলি হয় ফিজিক্যাল প্লাস ই প্যান কার্ড, এটি ব্যবহার করে থাকে বা নিয়ে থাকে। ঠিক আছে, ক্লিয়ার করলাম, দেন আমরা ওকে করছি। দেন এখন দেখতে পাচ্ছ আমাদের আইডিটি এই ধরনের ইন্টারফেস শো হচ্ছে। ঠিক আছে, তো যাবতীয় ইনফরমেশন এখানে, যদিও আমাদের নতুন আইডি সমস্তটা কিছু এখানে এখনো অ্যাড হয়নি। You not registered with users click registration তার জন্য আমাদের এখানে একটা অপশন শো হচ্ছে ইউ নট রেজিস্টার্ড উইথ UTILTSL, ঠিক আছে, এবং এখানে লেখা রয়েছে ক্লিক হেয়ার ফর রেজিস্ট্রেশন। তো এই অপশানে আমরা ক্লিক করছি। এই অপশানে ক্লিক করার পরে আমাদের সামনে এই ধরনের একটি রেজিস্ট্রেশন ফর্ম শো হচ্ছে। এখানে আমরা এই যে টার্ম অ্যান্ড কন্ডিশনের বক্সটা আছে সেটিতে ওকে করলাম। ওকে করার পরে আমাদের কম্পিউটার স্ক্রিনে এই ধরনের আমাদের যে বেসিক ইনফরমেশন শো হচ্ছে, যেমন এখানে আমার নাম শো হচ্ছে, কন্ট্যাক্ট পার্সনে আমার নাম শো হচ্ছে, আমার লোকেশন শো হচ্ছে, আমাদের স্টেট এখানটায় সিলেক্ট করে নিচ্ছে আমরা, ঠিক আছে। দেন আমাদের এখানে ইমেল আইডিটি শো হচ্ছে, আমাদের মোবাইল নাম্বার শো হচ্ছে। এখন যেটা আমাদের করতে হবে, এখানে আমাদের যে প্যান কার্ডটি রয়েছে, ঠিক আছে গাইজ, একেবারে ভুল করবে না, খুবই ইম্পর্ট্যান্ট একটি জিনিস। এখানে আমাদের সঠিকভাবে আমাদের প্যান কার্ডের নাম্বারটি এন্টার করে দিতে হবে। তো চলো আমি তোমাদের সামনে লাইভ এখানে প্যান কার্ডের নাম্বারটি এন্টার করছি। ঠিক আছে, এখানে আমরা প্যান কার্ডের নাম্বারটি এন্টার করলাম। দেন এখানে সাবমিট অপশনে ক্লিক করব। সাবমিট অপশনে ক্লিক করতে গাইজ তোমরা দেখতে পাচ্ছ এখানে অপশনগুলি চলে এসেছে, যেই অপশনগুলি একটু আগে শো হচ্ছিল না। এখন কি করতে হবে সেটি আমি তোমাদের সাথে ডিটেলসে বলে দিচ্ছি। ঠিক আছে, এই ধরনের যখন ইনফরমেশন তোমাদের মোবাইল স্ক্রিনে বা কম্পিউটার স্ক্রিনে শো হবে, তার আগে এখানে তোমরা তোমাদের আইডিটি দেখতে পাবে। ঠিক আছে,
এবং কে তোমাদের আইডিটি ওপেন করে দিয়েছে সেটিও তোমরা এখান থেকে দেখতে পাবে। তো এখন আমরা সবার প্রথমে যেটা দেখবো, তোমরা নতুন প্যান কার্ড অ্যাপ্লাই করার জন্য কোন অপশনটি সিলেক্ট করবে। যদিও আমাদের এই ইউটিউব চ্যানেলে নতুন প্যান কার্ড অ্যাপ্লাইয়ের যাবতীয় ডিটেলসে ভিডিও তৈরি করা হয়েছে, যেটি তোমাদের আমি এই ভিডিওর শেষে দিয়ে দেবো নতুন প্যান কার্ড অ্যাপ্লাই করার জন্য। তো এখানে তোমাদের সবার প্রথমে ফর্ম 49A সার্ভিস পাবে। তো এখান থেকে আমরা বেসিকগুলি বলে দিচ্ছি কোন অপশনগুলি তোমাদের সবার প্রথমে প্রয়োজন। তো সবার প্রথমে যে অপশনটি এখানে আছে অ্যাভেলেবেল ই কুপন, এই অপশনে যখন তোমরা ক্লিক করবে এখান থেকে তোমরা তোমাদের কুপন দেখতে পাবে, কতগুলি কুপন রয়েছে। তার আগে আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি কুপনটা কি হয়। তোমরা যখন কোনো কাস্টমারের প্যান কার্ড অ্যাপ্লাই করবে, সে নতুন প্যান কার্ড হোক, ভুল সংশোধন হোক, কারেকশন হোক, যাবতীয় কিছু, সে বাচ্চার প্যান কার্ড হোক বা বড় মানুষের বা 18 বছর প্লাস মাইনর মেজর যারই প্যান কার্ড হোক না কেন, তোমাদের প্রত্যেকটা কাজের জন্য একটি করে কুপন কাটবে। তো সেই কুপনটা যেটা তোমরা আমাদের কাছ থেকে কিনবে, তো আমি তোমাদের রেটটা বলে দিচ্ছি। পার কুপন তোমাদের 105 টাকা করে খরচ হবে। তো ইজিলি তোমরা সেই কুপনটাকে আমাদের কাছ থেকেই কিনতে পারো। তার সিস্টেমও আমি তোমাদের জানিয়ে দেবো যদি তোমরা আমাদের কাছ থেকে আইডিটি নাও, ঠিক আছে। তো এখান থেকে তোমরা কুপন চেক করতে পারবে। তারপর নেক্সট অপশন প্রি ফর্ম এন্ট্রি। এই প্রি ফর্ম এন্ট্রি থেকেই তোমাদের নতুন প্যান কার্ডের আবেদন করতে হবে। তো এই ফর্মটাই ফিল আপ করতে হয়। তো এটির আমি ডিটেলস ভিডিও বানিয়ে দিয়েছি, সেখান থেকে তোমরা দেখতে পারো। তারপরে এখানে আমাদের অপশন এডিট প্রি ফর্ম কেচেস, ঠিক আছে। অর্থাৎ আমরা কোনো প্রি ফর্ম এন্ট্রি এখান থেকে করলাম, ঠিক আছে, কোনো কারণবশত কোনো কিছু একটা মিস্টেক হয়ে গেল, সেই মিস্টেকটিকে আমরা যদি সংশোধন করতে চাই তার জন্য এডিট প্রি ফর্ম কেস এই অপশানে ক্লিক করতে হবে। এখান থেকে আমরা কত তারিখে অ্যাপ্লাই করলাম এবং আমাদের কুপন নাম্বারটি দিয়ে এখানে প্রিন্ট করতে আমাদের সেই অপশানটি শো হবে। ইজিলি সেখান থেকে এই কাজটি করতে পারবো। নেক্সট আমাদের এখানে প্রি ফর্ম এন্ট্রি থেকে তোমরা অনেক কাজ করতে পারবে। তো আমি ডিটেলসে তোমাদের বলছি না, শুধু অপশনগুলো বলে দিচ্ছি কোথা থেকে কী করতে হবে। রিজেনারেট অ্যাকনোলেজমেন্ট নাম্বার, এখান থেকে তোমাদের অ্যাকনোলেজমেন্ট পুনরায় জেনারেট করার জন্য অপশনটি। মেন ফর্ম এন্ট্রি থেকে তোমরা তোমাদের প্যান কার্ডের নেক্সট ফর্মটি ফিল আপ করতে পারবে। আপলোড ডকুমেন্টে ক্লিক করে তোমরা ডকুমেন্টস আপলোড করতে পারবে। এডিট প্যান অ্যাপ্লিকেশন থেকে প্যান কার্ড এডিট করতে পারবে। জেনারেট ব্যাচ সবার লাস্টে করতে হয়। ট্র্যাকিং প্যান অ্যাপ্লিকেশন, এখান থেকে তোমরা প্যান কার্ডের অ্যাপ্লিকেশন ট্র্যাক করতে পারবে। এবং এখানে যেটা বলা হয়েছে রিজেনারেট প্যান অ্যাপ্লিকেশন, এখানে যখন তোমরা ক্লিক করবে তোমাদের প্যান কার্ডটি প্রথমে আবেদন করার পরে সেই প্যান কার্ডের যে ফর্মটি হয় সেই ফর্মটি তোমরা যখন প্রিন্ট আউট করবে, প্রিন্ট আউট করার জন্য এই রিজেনারেট প্যান অ্যাপ্লিকেশনে ক্লিক করবে এবং এখানে তোমাদের প্যান কার্ডের কুপন নাম্বারটি এখানে এন্টার করবে। দেন সাবমিট অপশানে ক্লিক করতেই তোমরা সেই কাস্টমারের প্যান কার্ডের ফর্মটি ডাউনলোড করতে পারবে। দেন ছবি টবি অ্যাটাচ করে আপলোড ডকুমেন্টসে ক্লিক করে তোমাদের ডকুমেন্টসটা আপলোড করতে হবে। এবং কোনো ধরনের তোমাদের অবজেকশন, অর্থাৎ কোনো ধরনের দেখা গেলো ছবি ক্লিয়ার হলো না, যে কোনো ধরনের যদি সমস্যা হয় সেক্ষেত্রে তোমাদের এই নিচের অপশনগুলি কাজে লাগবে। দেন আমি তোমাদের এখন দেখিয়ে দিচ্ছি তোমাদের এই সিএফএস সার্ভিস থেকে কি করবে। তো এই সিএফএস সার্ভিস থেকে তোমরা তোমার কোনো কাস্টমারের প্যান কার্ড হারিয়ে গেলে, কোনো কাস্টমার তাদের প্যান কার্ডের ডকুমেন্টস অ্যাড করতে চাইলে বা কোনো ধরনের মিস্টেক ভুল সংশোধন করতে চাইলে, সেক্ষেত্রে তোমাদের এই যে সিএসএফ প্যান ফর্ম এটি তোমাদের ইউজ করতে হবে। এবং মাই অ্যাকাউন্ট থেকে তোমরা তোমাদের যাবতীয় ডিটেলস চেক করতে পারবে, প্রোফাইলে আইডি পাসওয়ার্ড ইত্যাদি চেঞ্জ করতে পারবে এবং লগ আউট থেকে তোমরা আইডিতে লগ আউট করতে পারবে। তো গাইস এইভাবে তোমরা প্যান কার্ডের যাবতীয় কাজ করতে পারবে একটি প্যান কার্ডের আইডি পাসওয়ার্ড নিয়ে। তো নর্মালি আমাদের এখানে একটি প্যান কার্ড তৈরি করার জন্য 200 টাকা করে চার্জ নেওয়া হয় এবং একটি প্যান কার্ডের কুপন আমাদের 105 টাকা করে পড়ে। তো ইজিলি আমাদের এখানে 95 টাকা প্রফিট হয় একটি প্যান কার্ডে। তো তোমাদের এরিয়াতে কত টাকা করে একটি প্যান কার্ড নেওয়া হয় কাস্টমারের কাছ থেকে সেটি অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাবে এবং তোমাদের কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটি দেখছো সেটিও আমাকে অবশ্যই জানাবে। এখন কথা বলি, তোমরা যদি এই আইডি পাসওয়ার্ড নিতে চাও তাহলে এই ভিডিও ডিসক্রিপশনে একটি মোবাইল নাম্বার দেওয়া থাকবে। সেই মোবাইল নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে এবং যাবতীয় ডিটেলস যেমন তোমাদের আধার কার্ড, প্যান কার্ড, মোবাইল নাম্বার এবং ইমেল আইডি সেন্ড করবে। তোমাদের আইডির জন্য কোনো চার্জ লাগবে না, কিন্তু তোমাদের ফার্স্ট টাইম তোমাদের 5টা কুপন নিতে হবে। 5টা কুপন নিতে তোমাদের খরচ হবে 525 টাকা, অর্থাৎ 105 টাকা করে পার কুপন। তো তোমরা একেবারে বিনামূল্যে তোমরা সেই আইডিটি পেয়ে যাবে। তো অবশ্যই তোমরা নিতে চাইলে কন্ট্যাক্ট করতে পারো হোয়াটসঅ্যাপ নাম্বারে। তো এই ভিডিওতে এতটুকুই, এছাড়া সমস্ত ধরনের সাপোর্ট তোমরা পেয়ে যাবে। কোনো ধরনের সমস্যা হলে, তোমাদের কোনো ধরনের প্রবলেম যদি হয়ে থাকে, যাবতীয় কিছুতে তোমরা আমাদের কাছ থেকে ফুল সাপোর্ট পেয়ে যাবে। তো এই ভিডিওতে এতটুকুই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, কাজে লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও, বিকজ অল টাইম নানান ইনফরমেশনফুল ভিডিওর আপডেট আমাদের এই ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে, যেগুলো অবশ্যই তোমাদের অনেক উপকারে আসবে। তো চলো, ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা, বাই বাই।